নমস্কার, আমি পণ্ডিত শ্রী মণি ভাস্কর। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। অবশ্যই ভালো থাকতে হবে, ভালো থাকার জন্যই মণি ভাস্কর আছে। তবে আজকে আলোচনা আপনার মীন রাশি নয় তো ফলো করুন। অবশ্যই 2025 কেমন যাবে জেনে যাবেন। মীন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি দেবগুরু কোথায় অবস্থান করছে সেটা লক্ষ্য রাখতে হবে অবশ্যই। তবে আমাদের কয়েকটা গ্রহকে নিয়ে আলোচনা, যার ক্ষেত্রে আপনার 2025 কেমন যাবে বলতে পারবো। মীন রাশির জাতকেরা অবশ্যই খুব সৎ এবং সাধারণ হয়। এরা খুব সহজেই কোনো জিনিস ছাড়ে না। এরা কিন্তু ভাবুক প্রকৃতির মানুষ হয়। এরা কিন্তু ভাবে, এই করব সেই করব ভাবতে থাকে। তবে এরা কিন্তু সহজে হাল ছাড়ে না। এদের সব কিছু জিনিস একটু লেটে হতে থাকে, দেরি করে সফলতা। এরা কিন্তু অর্থনৈতিক জায়গাতে খুব স্ট্রং হয়। মীন রাশির জাতক জাতিকেরা খুব ভালো মনের মানুষ হয়। তবে আজকে আলোচনা মীন রাশি কেমন যাবে 2025। চলুন, 2025-এ বৃহস্পতি দেবগুরু, তাহলে তার অধিপতি দেবগুরু কোথায় বসছেন? 18 মের পর থেকে বৃহস্পতি দেবগুরু কিন্তু বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে চলে আসছে, আমরা দেখতে পাবো। এবং তার সাথে 18 অক্টোবর মিথুন ত্যাগ করে সে কিন্তু কর্কট রাশিতে প্রবেশ করে যাচ্ছে, এটা কিন্তু আমরা দেখতে পাবো। এবং 11 নভেম্বর বৃহস্পতি আবার সে বক্রী অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। তাহলে তিনটে ঘর কিন্তু ট্রানজ্যাকশান 2025 সালে আমরা কিন্তু মীন রাশিকে দেখতে পাবো। তো বৃহস্পতি দেবগুরুকে এবং রাহু কেতু এক ঘর করে পিছিয়ে আসবে 18 মের পর থেকে। তাহলে রাহু কিন্তু এখানে পিছিয়ে আসবে কুম্ভ রাশিতে, সে কিন্তু আবার প্রবেশ করবে। এবং কেতু কিন্তু কন্যা রাশি ত্যাগ করে সে কিন্তু আবার সিংহ রাশিতে প্রবেশ করবে। এটা কিন্তু আমরা রাহু কেতুকে দেখতে পাবো, অবশ্যই দেখতে পাবো। এবং মঙ্গলও কিন্তু কম অংশে যায় না, বছরের শুরুতেই তাকে কিন্তু আমরা বক্রী অবস্থায় দেখতে পাবো। এবং 21 মার্চের পর সে কিন্তু আবার মিথুন রাশিতে প্রবেশ করবে। এবং মঙ্গল কিন্তু মার্গী, আমি আবার 24/2 কিন্তু আমরা মার্গী অবস্থায় আবার পুনরায় দেখতে পাবো। পুনরায় কর্কট রাশিতে 30 এপ্রিলের পর থেকে আমরা কিন্তু নিচস্থ অবস্থায় আমরা মঙ্গলকে আবার পেয়ে যাচ্ছি। তাহলে বারবার কিন্তু নিচস্থ উচ্চস্থ এবং বক্রী মার্গে কিন্তু আমরা মঙ্গলকে পেয়ে যাচ্ছি। এবং 17/6 সে কিন্তু আবার সিংহ রাশিতে থাকবে এবং 18 সিংহ রাশি ত্যাগ করে কন্যায় থাকবে। এবং আমরা দেখতে পাবো 28/7 কন্যা রাশি ত্যাগ করে কন্যা রাশিতে দেখতে পাবো, তুলা রাশি ত্যাগ করবে 13/9 থেকে 27/10 পর্যন্ত আমরা কিন্তু আবার তাকে কিন্তু কন্যা রাশিতে তুলা রাশিতে দেখতে পাবো। কিন্তু আমরা 12 বলছি, এখানে কিন্তু এত রকম ট্রানজ্যাকশান হওয়ার পরও আমি এইটুকুনি বলতে পারি যে মীন রাশি 2025-এ যে প্রথম চরণ তার 7.5 শুরু হচ্ছে। তাহলে প্রথম চরণ যখন শুরু হচ্ছে তাকে একটু হতাশা, একটু দুশ্চিন্তা, একটু মুচড়ে দেওয়া, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু আসবে। হতাশ হয়ে পড়বেন না, ভেঙে পড়বেন না। 2025 কিন্তু ভালো যাবে। প্রথম চরণ শুরু হচ্ছে, বারবার বলছি, এটা কিন্তু একটা ঝটকা আপনাকে দেবেই। সেই বুঝে চলাফেরা করুন। অর্থনৈতিক দিকটা একটু হলেও আপনাকে ডাউন করতে পারে, মানসিক দিক থেকে চিন্তায় ফেলতে পারে, শারীরিক দিক থেকে একটু দুর্বল করতে পারে। ভয় পাবেন না, সময় কিন্তু আপনার ভালো আসবে। মীন রাশির ক্ষেত্রে বলছি, দেখুন প্রথম চরণ যখনই শুরু হবে আপনার শনি কিন্তু 29 মার্চের পর আপনার কিন্তু কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করছে তার নিজের ঘরে, লগ্নপতি তার দ্বাদশে। তাহলে এখানে কিন্তু তার দৃষ্টি কিন্তু অবশ্যই পড়বে। কিন্তু এখানে ভয় পাওয়ার কিছু নেই। শারীরিক দিক থেকে একটু সমস্যা বা একটু প্রবলেম ক্রিয়েট করবে। একটু অর্থনৈতিক বৃহস্পতি দেবগুরু যে অবস্থার মধ্যে আসে, একটু মানসিক দিক থেকে প্রবলেম হলেও আপনার কিন্তু আর্থিক দিক থেকে একটু ভালো ইনকাম হবে। সেই অনুযায়ী সঞ্চয়ের জায়গাটাকে একটু প্রবলেম আসবে। শারীরিক দিক থেকে দুর্বল, হতাশা, চিন্তা, সমস্যা, দুশ্চিন্তা, এগুলো কিন্তু আপনাদের মধ্যে আনতে পারে। এই জায়গাটাকে ভয় পেলে হবে না। এইটাকে অটুটভাবে আপনি ধরে রাখতে পারলে অবশ্যই 2025-এ দেখবেন শেষের দিক থেকে আপনারা কিন্তু ভালো সময় অবশ্যই পাবেন। মীন রাশির এমন একটা সমস্যা এই কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। যারা মনে করছিলেন পড়াশোনা করবেন, যারা মনে ছিলেন যে স্কুল টিচারের কোনো পরীক্ষা দিতে চান বা মনে করছিলেন যে 2 দিন ধরে, অবশ্যই চেষ্টা করতে পারেন, সফলতা কিন্তু অবশ্যই আসবে। চাকরির জন্য যারা চেষ্টা করছিলেন, হন্তয়ে ঘুরছিলেন, একটু থেমে যান। অবশ্যই কিন্তু 2025-এ চাকরির চেষ্টা করলে আপনাদের সফলতা আসবে, এটা আমি অবশ্যই বলতে পারি।
দুশ্চিন্তা আসবে, দুশ্চিন্তার থেকেও কিন্তু ভালো সময়টাও কিন্তু আপনাদের আসবে। অনেকে ভেঙে পড়বেন যে আর হয়তো হবে না, আমার 7.5 ঢুকে যাচ্ছে, ভয়টা খালি পাবেন না, দেখবেন প্যানিকটা মনের মধ্যে আনবেন না। এই ভয় পেয়ে অনেক জ্যোতিষীর কাছে যাবেন, দেখবেন খালি পকেট ভরবে, আর কিছু নয়। আপনাকেই ঠিক করতে হবে 2025টা আপনাদের হাতেই আছে। যদি একটু ঠান্ডা মাথাটা কিন্তু হঠাৎ করে গরম হয়ে যাওয়া, রেগে যাওয়া, এই জিনিসগুলোকে আসবে, একটু কন্ট্রোল করতে থাকুন, দেখবেন ভালো সময় আসতে চলবে। যারা বিজনেস করছিলেন মনে করছিলেন বিজনেসটা সত্যি উঠে যাবে, এই সময় বিজনেস একটু টামালটাল যাবে, কিন্তু আপনার বিজনেস বেটার হবে, এটুকুনি আমি মণিভাস্কর বলে দিলাম। ভালো যাবে, সুন্দর যাবে, ভালো যাবে, এটুকুনি বলতে পারি। তার জন্য কি করতে হবে, তাহলে আমি কিছু টোটকা আপনাদের দিয়ে যাব। প্রত্যেক দিন হনুমান চল্লিশা পড়তে থাকুন, দেখবেন আপনাদের মনের একাগ্রতা এবং পজিটিভ এনার্জির মধ্যে আসবে। ঘরের মধ্যে সুগন্ধ ফুল রাখার চেষ্টা করুন এবং প্রত্যেক দিন হনুমান চল্লিশা পড়ছেন দুপুরবেলা এবং রাত্রিবেলা। আর আপনার প্রত্যেক দিন শনি মন্দিরে যান, গিয়ে আপনি ফুল দিয়ে এবং সন্দেশ দিয়ে পুজো করুন। আপনার মনের মধ্যে একাগ্রতা এবং পজিটিভ এনার্জি আপনার মধ্যে। দেখুন, আমি একটা কথা বলি যে এইসব করলে ভাগ্য বদলে যাবে না, ভাগ্য নিজের নিজে বদলাবেন, আমরা কেউ বদলাতে পারি না। কিন্তু আপনাদের মধ্যে একাগ্রতা, পজিটিভ এনার্জি, দুর্বলতা ভাব এগুলো কিন্তু কাটবে। তবে তার জন্য এইগুলো অবশ্যই করা সম্ভব, ওগুলো করতে থাকুন। তবে একটা কথা বলে রাখি, অনেক কিছু নিয়ে আলোচনা করব, তবে তার মধ্যে কিছু আমি একটা কথা বলে যাই যে গ্রহের পরিবর্তন সবসময় হতে থাকে, কিন্তু ভালো এবং খারাপ সময় দুটোই কিন্তু আসতে থাকে। কারো সারা জীবন ভালো যায় না, কারো সারা জীবন খারাপ যায় না। মাথায় রাখবেন, এখন যে খারাপ যাচ্ছে যদি এই সময়টাকে ধরে রাখতে পারেন, পরবর্তী সময় কিন্তু আপনার ভালো আসবে, এটা মণিভাস্কর বলে। কেন মণিভাস্করও খারাপ ভালো সময় যায়। ডাক্তারেরও রোগ হয়, ডাক্তার বলে তার রোগ হয় না, এটা ধারণাটা ভুল। সেরকমই ভালো এবং খারাপ এটা কিন্তু সবার যায়, কারুর অ্যাক্সিডেন্টাল খারাপ বা ভালো যায় না। যেমন দশা অন্তর্দশা চেঞ্জ যখন হয়, যখন আপনার পজিটিভ গ্রহ, ধরুন আপনি বিজনেস করছেন, সপ্তমপতি একাদশ লগ্ন দ্বিতীয় কানেক্টেড করছে, ওই দশায় দেখবেন আপনার বিজনেস ভালো যাচ্ছে। যখন ওই দশা চেঞ্জ হয়ে যাচ্ছে, 5, 8, 12 কানেক্টেড করছে, ওই দশায় দেখবেন তখন আপনার সময় খারাপ যাচ্ছে। এইটা হচ্ছে গ্রহের ফের, এটা ভালো খারাপ যাবেই, কিন্তু এই খারাপ সময়টাকে ধরে রাখার জন্যে অবশ্যই অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া প্রয়োজন। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। তবে 2025টা মীন রাশিরা একটু যদি সাবধানে চলাফেরা করেন, অবশ্যই দেখবেন আপনাদের ভালোভাবে অবশ্যই ভালো কাটবে 2025টা। তবে যারা চাকরির জন্য বাইরে যাবেন বলছিলেন, আমি বলে এই সময়টা একটু দাঁড়িয়ে যান, পরবর্তী সময় কিছু মাস কিছু সময় নিয়ে চিন্তা ভাবনা করে বাইরে যাবেন। ঋণ যারা লোন নিচ্ছেন বা ধার নিচ্ছেন, একটু বুঝে শুনে নেবেন, কিন্তু শোধ করার জন্য একটা সমস্যা হওয়ার কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে। আর টাকা বুঝে শুনে কাউকে হ্যান্ডওভার করবেন, ফট করে কাউকে টাকা না বুঝে শুনে কিন্তু দেবেন না। এইটা একটু সাবধান, ফাইন্যান্সিয়াল জায়গাটা একটু সমস্যা আসবে। এই জায়গাগুলোকে একটু বুঝে শুনলে অবশ্যই ভালো থাকবে। তবে আজ এখানেই শেষ করতে হবে, আবার আপনার সাথে দেখা হবে আবার অনেক নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট, লাইক অবশ্যই শেয়ার করুন। আজ এখানে শেষ করছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।